হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। 26 জুলাই আমরা চলে গেছিলাম কাতারের মিউজিয়াম অফ ইসলামিক আর্ট। অ্যান্ড সেই দিন ছিল আরও একটা স্পেশাল ডে আমাদের জন্য। সেই দিন ছিল আমাদের সেকেন্ড লিগ্যাল ম্যারেজ অ্যানিভার্সারি। যেহেতু আমরা এখানে ফ্যামিলির থেকে অনেকটাই দূরে থাকি, তাই এই স্পেশাল দিনগুলোতে ফ্যামিলিকে বড্ড মিস করি। আর ফ্যামিলির কাছের মানুষগুলো ছাড়া সব কিছুই কেমন যেন ইনকমপ্লিট মনে হয়। তবে ফ্যামিলির সাথে সাথে আপনারাও হলেন আমাদের নতুন একটা ফ্যামিলি। আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করছেন, আমরা খুবই থ্যাঙ্কফুল আপনাদের কাছে। এনিওয়ে, চলুন আপনাদের আগে মিউজিয়াম অফ ইসলামিক আর্টটা ঘুরিয়ে দেখাই। এই হলো এন্ট্রান্স। ওপেনিং টাইমটা জানিয়ে দিই, 9 AM to 7 PM। অ্যান্ড মিউজিয়াম অফ ইসলামিক আর্ট ভিজিট করার জন্য আপনাদের কিন্তু ফার্স্টে এন্ট্রি টিকিট কালেক্ট করে নিতে হবে। আপনারা যদি ভিজিটার্স হয়ে থাকেন তাহলে 50 রিয়াল পার পারসন, অ্যান্ড আপনারা যদি কাতার রেসিডেন্টস হয়ে থাকেন আপনাদের জন্য টোটালি ফ্রি। ভেতরের ভিউটা কিন্তু অসাধারণ ছিল, আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারাও জানাতে ভুলবেন না কেমন লাগলো। আরও একটা কথা বলে রাখি, যারা যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওস যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা সেদিন এখানে পৌঁছেছিলাম অ্যাপ্রক্স 6 PM, তাই আমাদের হাতে টাইম খুব কমই ছিল এই পুরো মিউজিয়ামটা ঘুরে দেখার জন্য। অ্যাকচুয়ালি সামারে আমরা ডে টাইমটা একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি, এই জন্য একটু লেট হয়ে যায়। কারণ এখানে সামারে ওয়েদারটা নর্মালি খুব ড্রাই হয় অ্যান্ড ইভিনিংয়েও গরম হাওয়া বইতে থাকে, বাট রিসেন্টলি ওয়েদারে হিউমিডিটির পরিমাণটা প্রচণ্ড বেশি। আপনারা যদি ভিজিট করার কথা ভাবেন তাহলে বলবো অবশ্যই হাতে টাইম নিয়ে যেতে, কারণ এখানে ইন্টারেস্টিং দেখার মতো অনেক কিছুই আছে। পুরোটা ঘুরে দেখতে দেখতে বেশ খানিকটা টাইম লেগে যাবে। The Museum of Islamic Arts collection features masterpieces of Islamic art, including manuscripts, metalwork, ceramics, jewelry, woodwork, textiles, coins, precious stones, and glass. এখানে প্রতিটা আর্কিটেকচারই কিন্তু বেশ অ্যাট্রাকটিভ। আমাদের তো বেশ ভালোই লেগেছে, অ্যান্ড আই হোপ কি আপনাদেরও খুব ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমাদের দুজনের যে কোনো মিউজিয়াম হোক অথবা কোনো হিস্টোরিক্যাল প্লেস হোক ভিজিট করতে বেশ ভালোই লাগে, কারণ আমরা সেই জায়গার ব্যাপারে, সেই কান্ট্রির ব্যাপারে অনেক কিছু জানতে পারি যেগুলো আমাদের কাছে অজানা। ঘুরে দেখতে দেখতে কখন যে টাইম পেরিয়ে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। যেহেতু আমরা লেট করে এসেছিলাম তাই আমাদের হাতে লিমিটেড টাইমই ছিল, তবুও চেষ্টা করেছি আপনাদের জন্য পুরোটা কাভার করে সেই মোমেন্টসগুলো আপনাদের সাথে শেয়ার করার। চলুন এবার আপনাদের সাথে মিউজিয়ামের বাইরের ভিউটা শেয়ার করি। মিউজিয়ামের ভেতরটা যতটা সুন্দর, বাইরের ভিউটা কিন্তু তার চেয়েও বেশি সুন্দর। তখন অ্যাপ্রক্স 7 PM। মিউজিয়ামের বাইরের এই ভিউটা কিন্তু অসাধারণ লাগছিল। আমরা আমাদের ওই স্পেশাল দিনটা এইভাবেই কাটিয়েছিলাম। আর হ্যাঁ, আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি ভ্লগও আসছে খুব তাড়াতাড়ি। সেই দিনটা আমরা কোথায় গিয়েছিলাম, কী কী করলাম, সবটাই শেয়ার করে নেব আপনাদের সাথে। অ্যান্ড এই মিউজিয়ামের পাশেই রয়েছে মিয়া পার্ক, যেখানে আপনারা কিছুটা টাইম স্পেন্ডও করতে পারেন। আমাদের তো ভিউটা এতটাই ভালো লাগছিল যেন মনে হচ্ছিল আরও কিছুটা এখানে টাইম স্পেন্ড করি। সো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, অ্যান্ড ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার এক নতুন ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।